চাইনিজ হোয়াট নট স্যুপ, পেঁয়াজ, ক্যাপসিকাম, আদা, পেঁয়াজ শাক, রসুন, গাজর, একটু পাস্তা, একটু নুডলস, একটু কর্ন, আর সঙ্গে নর মশালা এটা লাগবে। প্রথমে একটা ডিম ভুজিয়া করে নেওয়া হচ্ছে। ভুজিয়া করার পরে এটাকে সরিয়ে রাখতে হবে। তারপর আদা এবং রসুন এই দুটোকে গরম তেলে একটুখানি, লালচেও হতে হবে না, তার আগেই এটা রেডি হয়ে যাবে। তারপরে পেঁয়াজটা দিন। স্টেপ বাই স্টেপ এই রান্নাটা হয়। আমি শ্রী শ্রী ভজ হরি মান্না ইস্তানবুল গিয়ে, এবার চিকেন সেদ্ধ করা ছিল, এই সেদ্ধ করা চিকেনটা ওটার মধ্যে দিয়ে দিলাম। খুব অল্প তেলে কিন্তু ব্যাপারটা চলছে পুরোটা, স্বাস্থ্যের পক্ষে এটা ভালো। হালকা ফ্রাই করে নেওয়া হলো, যেহেতু সেদ্ধ করা কোনো চিন্তা নেই। এর মধ্যে একটু নুন দেওয়া দরকার, তাহলে একটু নুন দিয়ে দিই। একটু গোলমরিচ দেওয়া দরকার, একটু ঝাল ঝাল হবে, সেটাও দেওয়া হলো। হালকা ফ্রাই করে নেওয়া হচ্ছে। ইস্তানবুল গিয়ে জাপান কাবুল গিয়ে শিখেছি নতুন এই রান্না। গাজর এবং ক্যাপসিকাম এগুলো কিন্তু স্টেপ বাই স্টেপ দেওয়া হয় যাতে সবজিগুলো জীবন্ত থাকে। প্রথম একসাথে সব কটা দিলে কোনোটা মরে যাবে, কোনোটা বেঁচে থাকবে, সেটা খুব একটা ভালো হয় না। তাই স্টেপ বাই স্টেপ করলে ভালো হবে। এর মধ্যে কর্নটা দেওয়া হলো। কর্নটা যেহেতু এমনিতেই নরম থাকে, খুব অল্প গরমেই উনি রেডি হয়ে যান। দুর্দান্ত, একবার করে খেলে বুঝতে পারবেন কি অসাধারণ খেতে হয়। স্যুপে জলটা একটু বেশিই দেবেন। স্যুপে জলটা বেশি হলে এবার পুরোটা যখন ফুটে উঠলো, এর মধ্যে যে ডিম এই পাস্তাটা রয়েছে ওটা দেয়া হলো, নুডলস একটুখানি আছে ওটা দেয়া হলো। 2 মিনিটের মধ্যে এবার নরের মশলাটা আমরা দিয়ে দিচ্ছি। 2 টিস্পুন বড় চামচের দিলেই হয়ে যাবে। যেই ফুটে উঠলো ওর মধ্যে ডিম যেটা ভুজিয়া করা ছিল সেটা এর মধ্যে দিয়ে দেওয়া হলো। মোটামুটি রেডি। ফুটন্ত স্যুপের মধ্যে স্প্রিং অনিয়ন বা পেঁয়াজ শাকটা ছড়িয়ে দিলাম। পাক্কা ধোঁয়া ওটা। একটু বাটার দিতে হবে, একটা বড় টিস্পুন বাটার এর মধ্যে দিয়ে আমরা যদি নেড়ে দিই, রেডি টু সার্ভ। আমি বানিয়েছি বলে বলছি না, সত্যি বলছি। অনেকে খেয়ে দারুণ বলেছেন, নিজে তো খেতে ভালোই লাগে। দেখেছেন কিরকম ধোঁয়া উঠছে? খেলে সুপার। নিজেরা বানান, আমাকে জানান। নমস্কার।